সংগঠন সামলেছেন মেয়র থেকে মন্ত্রীর গুরু দায়িত্ব। জয় দেখেছেন, পরাজয়। উত্তরবঙ্গের অন্যতম নজরকাড়া কেন্দ্র শিলিগুড়িতে এবার তৃণমূলের ভরসা গৌতম দেব। রাজ্যে ভোটের ভিআইপি, অন্যতম ভিআইপি গৌতম দেব, শিলিগুড়ির তৃণমূল প্রার্থী। একটা বিরাট প্রত্যাশার চাপ আছে। আমি তুমি জানো যে লাগাতার প্রচারে আছি এবং মানুষের এই প্রত্যাশার যোগ্য হতে হবে। আমি এরকম সুনামি আমি 11 সালেও এতটা আমি দেখেছি কিনা আমি অনুভব করতে পারছি না, যেটা শিলিগুড়িতে আমি প্রথমবার বিধানসভা দাঁড়িয়ে অনুভব করছি। এর যোগ্য হতে হবে। 2011 বিধানসভা ভোটে ডাবগ্রাম ফুলবাড়ি থেকে তৃণমূলের টিকিটে যেতেন গৌতম দেব। তারপর পান উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রীর দায়িত্ব। 2016তেও ফের একই কেন্দ্রে জয়ী হন। তবে 2021-এর ভোটে হ্যাট্রিক হয়নি। ডাবগ্রাম ফুলবাড়িতে বিজেপির শিখা চট্টোপাধ্যায়ের কাছে হেরে যান। তারপর পুরো ভোটে জিতে শিলিগুড়ির মেয়রের দায়িত্ব সামলাচ্ছেন তিনি। দেখো, অনেক কাজ করতে পেরেছি, অনেক কাজ করতে পারিনি, সম্ভব হয় না 4 বছরের মধ্যে, অল্প সময়। কিন্তু মানুষ আমাকে একেবারেই সাধারণ প্রত্যন্ত মানুষ আমাকে হাত ধরে টেনে তাদের গলিতে নিয়ে যাচ্ছে, কাজটা দিচ্ছে, কানেক্ট করা। এটা আমাকে অভিভূত করছে। এরা আমাকে কেউ মেয়র ভাবছে না, এরা ভাবছে যে আমার পাশের বাড়ির লোক, বাড়ির লোক। দার্জিলিং জেলার এই সমতল শহরে তৃণমূলের গৌতম দেবের বিরুদ্ধে বিজেপির প্রার্থী শঙ্কর ঘোষ। সিপিএম এই কেন্দ্রে প্রার্থী করেছে শরদিন্দু চক্রবর্তীকে। কংগ্রেসের প্রার্থী আলোক ধারা। 2021-এর ভোটে এই কেন্দ্রে পদ্ম ফুটেছিল। 35,586 ভোটে শিলিগুড়িতে জিতেছিলেন বিজেপির শঙ্কর ঘোষ। 2024 সালে লোকসভা ভোটের বিধানসভা ভিত্তিক ফল অনুযায়ী শিলিগুড়িতে বিজেপির এগিয়ে থাকার মার্জিন বেড়ে হয় 66,000। এবার কি হবে? একদম যাবে, বিশ্বাস করো। আমি 1% চাপ অনুভব করছি না। আমি শুধু চিন্তা করছি যে কোন রোডম্যাপ নিয়ে, কোন জাদুমন্ত্রে এই মানুষগুলোকে অ্যাটলিস্ট তাদের প্রত্যাশার কিছুটাও যদি আমি পূরণ করে দিতে পারি, আমার মনে হবে যে আমার এতদিনের যে একটা লং জার্নি, সেই জার্নিটা বোধহয় কিছুটা হলো আমি কাছে পৌঁছে। লড়াই কঠিন, দম ফেলার সময় নেই। সেই সঙ্গে গরমে শরীরও সুস্থ রাখতে হবে। সকালে চা বিস্কুট খেয়ে প্রচার শুরু করছেন গৌতম দেব। দুপুরের মেনুতে থাকছে ভাত, ডাল, সবজি, টক দই, মাছ। রাত্রিবেলা খুব হালকা খাই, মানে ইলেকশনের টাইমে তো দই থাকে, আজকে দই দেখছি নেই এখানে। আর মাছটাই খাচ্ছি, মাংসটা একটু অ্যাভয়েড করছি এই সময়। মাঝে মধ্যে হয়তো দেশি চিকেন খাই কয়েক টুকরা। একসময় বামেদের শক্ত ঘাঁটি, এখন বিজেপির দখলে। এবার কি শিলিগুড়িতে ঘাসফুল ফোটাতে পারবেন তৃণমূল প্রার্থী? উত্তর মিলবে 4 মে। সনদ শাহর রিপোর্ট, এবিপি আনন্দ, শিলিগুড়ি।